একটা দ্বীপ যার প্রায় পুরোটাই বরফে ঢাকা, কিন্তু হঠাৎ করেই এই দ্বীপটাকে নিয়ে সারা বিশ্বে রীতিমতো তোলপাড় শুরু হয়ে গেছে। হ্যাঁ, আমি গ্রিনল্যান্ডের কথাই বলছি। চলুন এই বরফ শীতল ভূমির উত্তপ্ত রাজনীতির গভীরে প্রবেশ করা যাক। এটা আমাদের দেশ, আমাদের পছন্দ, আমাদের স্বাধীনতা। এই কথাটা কিন্তু গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রীর। এটা শুধু একটা মুখের কথা না, এটা একটা জোরালো ঘোষণা। এর মাধ্যমে তারা পুরো বিশ্বকে একটা স্পষ্ট বার্তা দিচ্ছে, গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ গ্রিনল্যান্ডের মানুষই ঠিক করবে। তো প্রশ্নটা হলো, হঠাৎ করে কেন এই প্রায় জনবসতিহীন দ্বীপটা একটা গ্লোবাল হটস্পট হয়ে উঠল? কি এমন আছে ওখানে যার জন্য বিশ্বের সব বড় বড় শক্তিধর দেশগুলো হুমড়ি খেয়ে পড়ছে? চলুন রহস্যটা ভেদ করা যাক। কারণটা হলো, গ্রিনল্যান্ড আসলে শুধু বরফের চাইতেও অনেক অনেক বেশি কিছু। চলুন দেখি সেই পুরস্কারটা ঠিক কি। প্রথমত এর স্ট্র্যাটেজিক লোকেশন, মানে দেখুন, একদিকে উত্তর আমেরিকা, আরেকদিকে ইউরেশিয়া, ঠিক তার মাঝখানে গ্রিনল্যান্ড। কোল্ড ওয়ারের সময় থেকেই এটা একটা বিশাল গুরুত্বপূর্ণ মিলিটারি ঘাঁটি। আর এখন তো আর্কটিকের বরফও গলছে, নতুন নৌপথ খুলছে, ফলে রাশিয়া আর চীনের ওপর নজর রাখার জন্য এর গুরুত্ব এখন আগের চেয়ে অনেক অনেক বেশি। 666 বিলিয়ন। ভাবা যায় 2002 সাল থেকে প্রতি বছর গড়ে এই পরিমাণ বরফ গলে যাচ্ছে গ্রিনল্যান্ডে। এই বরফ গলার ঘটনাটা একদিকে যেমন ক্লাইমেট চেঞ্জের একটা ভয়াবহ সংকেত, অন্যদিকে কিন্তু এটা বরফের নিচে লুকিয়ে থাকা এক নতুন সম্ভাবনার দরজাও খুলে দিচ্ছে। আর এটাই হলো সবচেয়ে বড় প্যারাডক্স, মানে ব্যাপারটা স্ববিরোধী শোনালেও সত্যি। জলবায়ু পরিবর্তনের কারণে বরফ গলে যাচ্ছে, যা একটা বিপদ, কিন্তু সেই বরফ গলার ফলেই বেরিয়ে আসছে বিপুল পরিমাণ খনিজ সম্পদ, রেয়ার আর্থ এলিমেন্টস, তেল, গ্যাস, ইউরেনিয়াম, কি নেই! আক্ষরিক অর্থে একটা গুপ্তধনের ভাণ্ডার। আর এই বিপুল সম্পদে যে শুধু আমেরিকার চোখ পড়েছে তা কিন্তু না, চীনও বসে নেই। তাদের উচ্চাভিলাষী পোলার সিল্ক রোড পলিসি নিয়ে তারাও কিন্তু এই অঞ্চলে প্রভাব বাড়াতে রীতিমতো উঠে পড়ে লেগেছে। তো বাইরের দুনিয়ার আগ্রহ তো দেখলাম, এবার চলুন একটু গ্রিনল্যান্ডের ভেতরে তাকাই। সেখানকার মানুষ আসলে কি ভাবছে? তারা এক বিরাট সিদ্ধান্তের মুখোমুখি। মাত্র 57,000। অবিশ্বাস্য হলেও পৃথিবীর সবচেয়ে বড় এই দ্বীপটার ভাগ্য ঝুলে আছে এই কজন মানুষের সিদ্ধান্তের উপর। এরাই ঠিক করবে বিশ্ব পরাশক্তিদের চাপের মুখে তারা নিজেদের ভবিষ্যৎকে কোন দিকে নিয়ে যাবে। এখানকার প্রায় 88% মানুষই হল ইনুইট বা কালালিট। তাদের একটা নিজস্ব শক্তিশালী সংস্কৃতি আর পরিচয় আছে, হাজার হাজার বছরের ইতিহাস আছে। আর সেই পরিচয়, সেই ঐতিহ্য তারা যে কোনো মূল্যে রক্ষা করতে চায়। এই যে চার্টটা দেখছেন, এটা থেকে একটা জিনিস খুব পরিষ্কার, গ্রিনল্যান্ডের অর্থনীতি পুরোটাই প্রায় একটা জিনিসের ওপর নির্ভরশীল, আর সেটা হল মাছ ধরা। মোট রপ্তানি 85%ই আসে মাছ থেকে। ভাবুন, একটা মাত্র ইন্ডাস্ট্রির ওপর এতটা নির্ভরতা কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ। আর এই ঝুঁকির সাথে যোগ হয় আরেকটা বড় ফ্যাক্টর, সেটা হল ডেনমার্কের ওপর অর্থনৈতিক নির্ভরতা। গ্রিনল্যান্ড প্রতি বছর ডেনমার্ক থেকে প্রায় $650 মিলিয়ন আর্থিক সাহায্য পায়। তাদের সরকারি আয়ের প্রায় অর্ধেকই আসে এখান থেকে। তো বুঝতেই পারছেন, স্বাধীনতার পথে এগোতে হলে এই অর্থনৈতিক নির্ভরতা কমানোটা তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জ থেকেই জন্ম নিয়েছে এক বিরাট বিতর্ক। একদিকে আছে খনি শিল্প, যা তাদের অর্থনৈতিক স্বাধীনতা এনে দিতে পারে, প্রচুর টাকা আসতে পারে। অন্যদিকে আছে পরিবেশ রক্ষার প্রশ্ন। তাদের বকার প্রকৃতি, তাদের হাজার বছরের ঐতিহ্যবাহী মাছ ধরার শিল্প, এগুলো রক্ষা করাটাও তো জরুরি। এই দুয়ের মধ্যে কোনটা বাঁচবে তারা? আর এই বিতর্কটা যে শুধু চায়ের কাপে ঝড় তুলছে তা নয়, এটা তাদের রাজনীতিকেও নিয়ন্ত্রণ করছে। 2021 সালের নির্বাচনকে তো মাইনিং ইলেকশন বা খনি নির্বাচনই বলা হয়। আর সেই নির্বাচনে জিতেছিল কারা জানেন? যারা ইউরেনিয়াম খনির বিরোধিতা করেছিল। মানে মানুষ পরিষ্কার জানিয়ে দিয়েছে তাদের কাছে পরিবেশ সবার আগে। তাহলে এখন প্রশ্ন হলো, গ্রিনল্যান্ডের ভবিষ্যৎটা ঠিক কোন দিকে যাচ্ছে? এই জটিল পরিস্থিতিতে তারা কিভাবে নিজেদের পথ তৈরি করবে? এই যে টাইমলাইনটা, এটা দেখলে বোঝা যায় যে স্বাধীনতার এই স্বপ্নটা কিন্তু আজকের নয়। দশকের পর দশক ধরে ধাপে ধাপে তারা ডেনমার্কের কাছ থেকে নিজেদের ক্ষমতা বুঝে নিচ্ছে।
1953 থেকে শুরু করে 2009 পর্যন্ত তারা কিন্তু শাসনের পথে অনেকটাই এগিয়ে গেছে। সুতরাং গ্রিনল্যান্ডের বর্তমান সরকারের সামনে কাজটা খুবই কঠিন। একদিকে বিশ্বের বড় বড় দেশগুলোর চাপ, আর আরেকদিকে নিজেদের মানুষের আশা আকাঙ্ক্ষা। এই দুয়ের মধ্যে একটা ভারসাম্য তৈরি করে তাদের পথ চলতে হবে। শেষ প্রশ্নটা তাহলে এটাই, মাত্র 57,000 মানুষ কি পারবে এমন একটা দ্বীপের ভাগ্য নির্ধারণ করতে, যার ওপর বিশ্বের সুপার পাওয়ারদের লোভী চোখ পড়েছে? সংখ্যায় কম হলেও চাবিকাঠি কিন্তু তাদেরই হাতে, আর তাদের সিদ্ধান্তই হয়তো ঠিক করে দেবে শুধু গ্রিনল্যান্ডের নয়, বদলে যাওয়া এই বিশ্বের গতিপথও।